24 মার্চ 2025 ঢাকার অদূরে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির মাঠে তখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ডিপিএল এর ম্যাচে মুখোমুখি শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। টসে উপস্থিত মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল, কিন্তু টসের পরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বাঁহাতি এই ওপেনার। এরপর দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে দিতেই তাকে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। আর এর পরের ঘটনাটা জানা পুরো দেশের সবার। হরহামেশাই খেলার মাঠে ঘটতে দেখা যায় হার্ট অ্যাটাকের মতো ঘটনা। তামিম ইকবাল সেবারের মতো বেঁচে গেলেও বাঁচানো যায়নি গেল বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকিকে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে তার দলের প্রথম ম্যাচ শুরু হবার আগেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন হাসপাতালে নেয়ার পথে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর এই ব্যাপারগুলো মাথায় রেখেই এবারের ডিপিএল এর দারুণ সব উদ্যোগ নিচ্ছে তামিম ইকবালের নেতৃত্বে সদ্য গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি। আসন্ন ডিপিএল এ বিসিবির পক্ষ থেকে মাঠে থাকবে সর্বোচ্চ মেডিকেল ফ্যাসিলিটিস, সেই সঙ্গে রাখার চেষ্টা করা হবে আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সও। আর তামিম ইকবালদের সঙ্গে আলোচনার পর এই ব্যাপারটা নিশ্চিত করেন ডিপিএল এ গতবার আবাহনীকে চ্যাম্পিয়ন করা কোচ হান্নান সরকার। যেমন আমরা রিসেন্টলি যেটা হয়েছে, আমরা দেখছি যে তামিমের ইনসিডেন্টটা গত বছর আমরা দেখেছি প্রিমিয়ার লিগের সময়। আমাদের জ্যাকি ভাই কোচ, আমাদের একজন ফিজিও, তো আমাদের এই ধরনের ইনসিডেন্টগুলো কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে মাঠে বেশ ঘটছে। এবং অ্যামেচার ক্রিকেটের রুবায়েত আমাদের ফ্রেন্ড, ওর ঘটনাটা আমরা জানি যে মাঠে খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করেছিল। তো সেই জায়গায় কনসিডারেশনে যেটা একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমাদের মেডিকেল জায়গা থেকে কীভাবে আরেকটু সাপোর্ট দেওয়া যায়। তো আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে কনফার্ম করেছেন যে মেডিকেলের যেটা ব্যাপার সেটা হলো একটা অ্যাম্বুলেন্স যেটা আইসিইউ সাপোর্ট থাকবে, এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিসটা ইনশিওর করতে পারেন। যদি সেটা নাও হয়, কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা বা আমাদের ওই মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। শুধু অ্যাম্বুলেন্স নয়, আরও বেশ কিছু নতুন ব্যাপার ঘটতে যাচ্ছে এবারের ডিপিএল আসরে। ক্লাবগুলোর প্রাপ্ত অর্থের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে অন্যান্য সুযোগ সুবিধাও। থাকবে রিজার্ভ ডে, খাবার সুবিধা সহ একাধিক ক্রীড়া বান্ধব সুবিধা। আলোচনা শেষে এমনটাই জানালেন মিটিংয়ে মোহামেডান ক্লাবকে প্রতিনিধিত্ব করা জিয়াউর রহমান তপু। আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবারের প্রিমিয়ারের গত বছর আমরা প্রত্যেকটা ক্লাব 15 লাখ টাকা করে পেয়েছিলাম, এইবার সেটা উন্নতি হয়েছে 25 লাখ টাকায়। যদিও আমরা 30 লাখ টাকার জন্য আবেদন করছি, সেটা পরবর্তী বোর্ড মিটিংয়ে আলোচনা করে তারপরে জানানো হবে। কিছু বলো? আচ্ছা, তারপরে আমরা রিজার্ভের জন্য বলছি, সেটাও আলোচনা সাপেক্ষে তারা আমাদেরকে জানাবে বলছে। তারপরে আর ডক্টর ইস্যু, প্রত্যেকটা মাঠেই যাতে আমরা হায়েস্ট ফ্যাসিলিটিসের মধ্যে ডক্টরদেরকে পাই, ফিজিও বা ইকুইপমেন্টস যত কিছু আছে সব কিছু তারা 100% আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে এবার সিসিডিএম। তারপরে আমাদের আরেকটা সমস্যা ছিল, যেটা ফুড সমস্যা। সবসময় আমরা বিকেএসপি বা দূরে যেখানেই খেলি আমাদের খাওয়ার খুব কষ্ট হয়, যেহেতু আমাদের লিস্টের ম্যাচ এগুলি, আমাদের এখানে ন্যাশনাল টিমের প্লেয়াররা সবসময় খেলে। তো এবার থেকে বিসিবি সেই ফুডটাও আমাদেরকে প্রোভাইড করবে, লাঞ্চটা আর কি। ঢাকায় মাঠ স্বল্পতার কারণে ডিপিএল এর ম্যাচগুলোর বেশিরভাগই সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে ঢাকার বাইরের মাঠগুলোতে। সাভারের বিকেএসপির 2 মাঠেই গেল বছর অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের সিংহভাগ ম্যাচ। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সহ 3 মাঠে হয়েছে খেলা। তবে এবার মাঠ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে মাঠগুলো আছে আলোচনায়, তার ব্যাপারে শোনা গেল কোচ হান্নান সরকারের মুখেই। আর নতুন কিছু মাঠের ব্যাপারে আলোচনা হয়েছে, সেগুলো আমার মনে হয় যে একটা ভালো উদ্যোগ। গ্রাউন্ডস কমিটি থেকে সেটাকে একটু ফলো আপ করবে। তারপরে মাঠের ব্যাপারে একটু কনসিডারেশনে আনতে পারি, আমরা হয়তো নতুন কিছু ভেন্যুও দেখতে পারি, যেটা নর্মালি আমরা প্রিমিয়ার লিগের আগে দেখিনি। এখানে পিকেএসপির নামটা আলোচনায় আছে। পিকেএসপি একটা অপশন। বিকেএসপি দুটো মাঠ সম্পর্কে আমরা জানি বসুন্ধরা গ্রাউন্ডে আমি আসলে আন্ডার-17 শ্রীলঙ্কার সঙ্গে আমরা খেলেছি, আপনারা দেখেছেন। শ্রীলঙ্কার সঙ্গে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, সেখানে আন্ডার-17 সেই মাঠটা আলোচনায় রয়েছে। সিলিকন মাঠটা রয়েছে, সো ক্রিকেটার্স মাঠটা রয়েছে। বেশ কিছু মাঠের ব্যাপারে আলোচনা হয়েছে যে মাঠের অপশনগুলো বাড়ানো যায় কি না, যেটা ঢাকার খুব কাছাকাছি। তো সেই জায়গা থেকে এই বিষয়টা আলোচনায় এসেছে।
সো গ্রাউন্ডস থেকে সেই বিষয়গুলোকে একটু তারা মনিটর করবেন যে আসলে প্রিমিয়ার লিগের জন্য কতটুকু রেডি স্টেজে রয়েছে, তারপরে ফার্দার এই বিষয়গুলো ওনারা আমাদেরকে জানাবেন। তবে প্রাথমিক আলোচনায় সম্ভাব্য শুরুর তারিখ নিয়ে আলোচনা হলেও এখনো জানা যায়নি নির্দিষ্ট সময়টা। বন্ধ হতে যাওয়া ডিপিএল শেষ অবধি গড়াচ্ছে মাঠে, অংশ নিচ্ছে 12 ক্লাবের সবাই। এই খবরটাই আপাতত স্বস্তি যোগাচ্ছে প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটারদের। চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হবার কথা এবারের ডিপিএল। আদেব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।